আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যবসায়ী এই ইচ্ছা পোষণ করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারা আড়তদার, আপনাদের দায়িত্ব আছে এই সমস্ত ব্যাপারীদেরকে সংশোধন করা। আপনারা যেহেতু তাহাদেরকে বেপরোয়া বানিয়েছেন, আপনারা তাদেরকে সংশোধন করবেন, এই দায়িত্ব আপনাদের। এই দুই ভদ্রলোক আপনার এখানে আলু পাঠিয়েছেন, আপনার মাধ্যমে ব্যবসা করছেন এবং আপনাকে মূল্য দিয়ে দিয়েছেন ৬২ এবং ৬৪, কিন্তু এই আলু এক সপ্তাহ পূর্বে মূল্য আরো কম ছিল, প্রতি কেজিতে ৪ টাকা করে কম ছিল। এই এক সপ্তাহের ব্যবধানে আবার ৪ টাকা করে বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে ওই গোলাম রাব্বানি এবং সুজল ব্যাপারী ওনারা আসলে কত করে আলু কিনেছেন? ১ টাকা বিক্রি করছে। আমরা পার্টির মাল বেশি, আমরাও তো কিছু নেই, আমরা তো কমিশনে গেছি, আমাদের তো কিছু করার নেই। মনে করেন আপনি ওই ধরনের পার্টিদেরকে কেন সহযোগিতা করছেন মূল্য বৃদ্ধিতে? পরিবহন সেক্টরে ভাড়া বৃদ্ধি পায় নাই, তেলের দাম বৃদ্ধি পায় নাই, লেবারের খরচ বৃদ্ধি পায় নাই, তাহলে আপনি আজকে আবার ৪ টাকা কেন বৃদ্ধি করে দিলেন? আমার কিনা তো বেশি, মনে করেন পার্টির মাল কিনা বেশি। সেটাই, আপনারা কেন এই বেশি মূল্যে কেনা বেচা করছেন? আমি আপনার তো সরবরাহ তো আছে, আপনার তো গোডাউন লোড, ঘর লোড, এর বাইরে কি গোডাউন আছে? যার পার্টির মালের সাথে যোগাযোগ করেন। আলুটা যে পর্যায়ে ছিল, এর ভিতরে তো দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ আছে কি? এখন শেষ মুহূর্ত বাজারে আমদানি কম আসছে। আমদানি কোথায় কম? আপনার এখানে আগেও ওই ৮,০০০ করে আলু আসতো, এখন ৮,০০০ কেজি করে আলু আসতেছে, তাহলে আমদানি কোথায় কম হলো? স্টোরে তো ঘাটতি হচ্ছে না আসতে। হ্যাঁ, আপনার দোকানে তো আপনি যে পরিমাণ আলু বিক্রয় করতেন এখনো সেই পরিমাণ আলুই বিক্রয় করছেন, তাহলে ঘাটতিটা কোথায় দেখা গেল? ঘাটতিটা আমার ব্যাপারীর মাল, পার্টির মাল দামে আসতেছে, আমরা দামে যেই দামে আসতেছে দামে বেশি। তাহলে এটা কয়েকজন যোগসাজশের দামটা বৃদ্ধি করে দিচ্ছে, এটাই তো দাঁড়ালো। আমাদের কোনো যোগসাজশ নাই, আমরা কমিশনে মাল বেশি। না, আপনি যা বলছেন মালের ঘাটতি আছে, কিন্তু আপনার ৮ দিন ৭ দিন আগেও যে পরিমাণ আলু আসতো ৮,০০০ ৯,০০০ কেজি করে, এখনো তো সেই পরিমাণই আলু আসতেছে, ঘাটতি তো নাই তাহলে। কিন্তু আপনারা প্রত্যেক দিনই ১ টাকা করে কেন বৃদ্ধি করছেন? এটা অযৌক্তিক হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আমরা মনে করেন বাজার যে অনুপাতি, বাজারের কথাটা আপনি বললেন, বাজার আমরা জোর করলে তো বেশি বেচতে আপনাকে পারবো না। বা আপনার একজন প্রতিবেশী ব্যবসায়ীকে নিয়ে তো বাজার, যাক আমরা তো জোর করলে ১ টাকা মাল কিন্তু কাস্টমারকে বেশি দিতে আপনি পারবো। যেমন বাজারের এক্সাম্পল দিচ্ছেন, আরেকজন ব্যবসায়ীও বাজারের এক্সাম্পল দিচ্ছে। আসলে বাজার বলতে আপনি তো বাজারের অংশ একটা। জি, হ্যাঁ? আমরা চেষ্টা এমন করি কমানোর। প্রত্যেকটা ব্যবসায়ী বাজারের অংশ, সবাইকে নিয়েই বাজার ধরা হয়। আমরা যথেষ্ট চেষ্টা করি যে কম বেচার লাগে, কিন্তু বাজার যা খাইতেছে তাই আপনি যে ব্যাপারী আজকে আলু বিক্রয় করে দিচ্ছেন, গোলাম রাব্বানি এবং সুজাউল ব্যাপারী, তরিকুল ইসলাম, আমাদের দেশি আলুটার আপনি যে রেট দিয়েছেন ৫৭ থেকে ৫৮ টাকা, বেশি না, এটা হচ্ছে ইন্ডিয়া। দেশিটা দিয়েছেন ৬৪ আর ৬২, ৬৪-৬২ টাকা। তাহলে এই রেটটা আপনি কিভাবে দিলেন? এটা আপনার পার্টি যে চালান দিছে যে আমার মাল এই দামে কিনা আছে, এই গাড়ি ভাড়া আছে, এই কমিশন আছে, লেবার আছে। গোলাম রাব্বানি এবং সুজাউল ব্যাপারী ওনারা কি আলু নিজেরা কোল্ড স্টোরেজে রেখেছিলেন, না কোল্ড স্টোরেজে বলতে পারবো না। দলিল এরা বিক্রয় হয়, ব্যাপারী দলিল হিসেবে কিনেছেন? আমাদের কিনে আনে না কোল্ড স্টোর নিজস্ব মাল, তা বলতে পারবো না। এটা ডকুমেন্টসটা আমাদেরকে দেখাতে হবে, উনি আসলে কত করে আলু কিনেছেন এবং আপনার কাছে যে রেটটা দিয়েছেন এটা ৬২-৬৪, এই ডকুমেন্টসটা আমাকে দেখাতে হবে। আর ইন্ডিয়ান আলু যেটা, এটার এলসি ডকুমেন্টস দেখাতে হবে ইম্পোর্টার। এই আলু আপনার এখানে আনলোড হয়েছে কখন? এক গাড়ি এসে কালকে আসবে রাত ৩টার সময়? রাত্রে। কয়টার সময়? কয়টার সময়? আমরা তো থাকি না, আমাদের কাছে তথ্য আছে রাত রাত্রে মাল নামে কয়টায়? ১টার দিকে আলু মাল নেমেছে। যখন মালটা আপনার এখানে নেমেছে, মালের সঙ্গে আলু রিলেটেড যে ডকুমেন্টস সেগুলো তো একই সঙ্গে নামবে, এটা এখন কেন আনতে পাঠাচ্ছে? ২৪৫ বস্তা মাল চালান আছে, আমার লাগছে ৬০ বস্তা, এক ঘরে নেমে চালান আছে, ব্যাপারে এক ঘরে নেমে দিই। আচ্ছা, উনার মানে অনেকগুলোই আলু আসছে, ভাগ ভাগ করে দিচ্ছে। ভাগ ভাগ আপনার আড়তে কিছু, আর কোন আড়তে দিচ্ছে? ওই যে আমাদের উপরে আনো না সুজাউল আর কে তরিকুল আর কে ওই যে ইয়ার রব্বানি, গোলাম রাব্বানি, গোলাম রব্বানি কালকা। ওনারা আর কোন ঘরে আলু দিয়েছে? শালি বলতো ওই পাশে যেটা আড়তের নাম কি? একটু ডাক দিতে পারবেন ওনাকে? রেজাল সাহেব, ওনাকে একটু আসতে বলেন, আর একটা যে আড়ত আলু দিয়েছে ওনাকে আসতে বলেন। ওই যে তরিকুল বেরে আসতো তোমার জন্য আসতে তোমার ম্যানেজারে কয় নাই তো, ম্যানেজারে মায়ের দোয়া বাণিজ্যালয়, জয়পুরহাট, এনার কাছ থেকে আলু বিক্রি হয়েছে মেসার শাহালি শাহালি বুকদাদি বগদাদিয়া। ইনি কে? শাহালি বগদাদিয়া, ওই যে ঘরের নাম। আমি আপনাকে বলেছি গোলাম রাব্বানি এবং সুজাউল ব্যাপারী যে আলু কিনেছেন, ওনাদের পুরো রসিদটা দেখাতে হবে, উনি কত করে কিনেছেন।
ওনারা ওই চালান দেন না, ওনারা এখানেই তো কারচুপিটা হয়। এই দুই ভদ্রলোক আপনার এখানে আলু পাঠিয়েছেন, আপনার মাধ্যমে ব্যবসা করছেন এবং আপনাকে মূল্য দিয়ে দিয়েছেন ৬২ এবং ৬৪, কিন্তু এই আলু এক সপ্তাহ পূর্বে মূল্য আরো কম ছিল, প্রতি কেজিতে ৪ টাকা করে কম ছিল। এই এক সপ্তাহের ব্যবধানে আবার ৪ টাকা করে বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে ওই গোলাম রাব্বানি এবং সুজল ব্যাপারী ওনারা আসলে কত করে আলু কিনেছেন? ওনারা কি দামে কিনছে আপনার কোন ঘর? আপনি এই পাশে আসুন। আপনার কাছে কি এই ব্যাপারে আলু দিয়েছে গোলাম রাব্বানি সুজল ব্যাপারী? আপনি কত করে বিক্রয় করছেন, রেট দিয়েছেন কত করে? আমি দিয়েছি লাল ৬২ টাকা, সাদা ৬৪ টাকা। একই সেম। আপনিও যে রেট দিয়েছেন উনিও সেই রেট দিয়েছেন। এবং আমার প্রশ্নটা, আপনারা যে ব্যাপারে আলু বিক্রয় করে দিয়ে তার ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা করছেন, উনি আসলে আলুটা কিনেছেন, ওনার ক্রয় রসিদটা কত এবং সেখানে মূল্য কত দেওয়া আছে? ওনারা তো নিজস্ব কিনা বল না না স্টোরের ওরা তো স্টোরে মাল কিনছে, এখন আমাদেরকে বলছে এত করে আমরা কিনছি, আপনারা নিয়ে ব্যস্ত পারেন, বিক্রি করেন। আমরা কৃষকের থেকে আবার পার্টি থেকে মালটা বিক্রি করি। আপনার নাম কি? আমার নাম তোফাজ্জল হোসেন। তোফাজ্জল সাহেব, আপনি তো এই আলু যে আজকে বিক্রি করছেন ৬২ এবং ৬৪ টাকা করে, ৫ দিন আগে কত করে বিক্রয় করতেন? 5 দিনে বিক্রি করছি আপনার ৫৭ টাকা করে, 55 টাকা। ৫৭ টাকা করে, আজকে করে দিলাম ৬৪ টাকা। আলু নাই, কোম্পানির আলু নাই, আলু কিনতে পারতেছি না। আলু তো আছে, প্রত্যেকটা আড়তে তো আলু ব্যাপারী আছে। বলতেছে আমরা আলু পাইতেছি না, বাজার বেশি, আমরা নিলে নেন, আমরা পরে করতে পারতেছি না। আমরা 2 দিন আলু আনি না, আলু এই অবস্থা থেকে। দুদিন খালি ছিল কেন? আপনাদের দুইজন আড়তদার আপনাদের যৌক্তিক ব্যাখ্যাটা আমাকে দিবেন যে আপনারা কেন তাহলে উনি যে 7 টাকা বৃদ্ধি করে দিল, এই 7 টাকা বৃদ্ধিতে আপনারা কেন তাকে সহযোগিতা করলেন? আমাদের তো আমরা কমিশন ব্যবসা করি স্যার, এখন তো আমরা আমাদের গর্ত খালি রাখতে আপনার হয়। তো বলা উচিত ছিল যে আলু 57 টাকা করে বিক্রি হয়েছে 5 দিন আগে, আজকে 7 টাকা বৃদ্ধি কেন আমরা করবেন বলতে আপনি? যদি আপনি আলু নেন আমরা কিনা দিতে পারি, আর না হলে আমরা দেব না। ওনারা শুধু কিনে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, আমরা বলছি- ওনারা কিনে দিয়ে পাঠিয়ে দেয়, তাহলে ওনাদের কেনা রসিদটা দেখেন আমাকে। না আমরা তো স্যার ওইটা তো কিনে কত করে কিনে আমরা এই কথাগুলোই কিন্তু সবসময় বলি আপনাদেরকে। তাহলে যে আপনি এবং আপনাদের এই কথিত ব্যাপারী একসঙ্গে যোগ সরষে মূল্য বৃদ্ধি করছেন, এটা তো প্রমাণ হচ্ছে। স্যার ওনার নাম্বারটা তো স্যার আছে, ওই যে ওনার নাম্বারটাও আছে, আমাকে ফোন করেন ওনার তো নাম্বারটা আছে। আরো একটা বিষয় বলা হয়েছিল, এই গোলাম রাব্বানি, সুজাউল ব্যাপারী, তরিকুল ইসলাম, এদের ট্রেড লাইসেন্স দেখান আমাকে। আচ্ছা, ট্রেড লাইসেন্স সুজলের ব্যাপারে আইছে আনতেছি স্যার, আইতেছি বিভিন্ন জায়গায়, তারপর গোলাম রাব্বানিটা দেখান। সংগ্রহ করতেছি। আলুর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যবসায়ী এই ইচ্ছা পোষণ করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারা আড়তদার, আপনাদের দায়িত্ব আছে এই সমস্ত ব্যাপারীদেরকে সংশোধন করা। আপনারা যেহেতু তাহাদেরকে বেপরোয়া বানিয়েছেন, আপনারা তাদেরকে সংশোধন করবেন, এই দায়িত্ব আপনাদের। কিন্তু আপনারা দেখা যাচ্ছে তাদেরকে আরো সহযোগিতা দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন মূল্য বৃদ্ধিতে। আপনিও বললেন আলু সংকট আছে, কিন্তু আপনার আড়তেও পর্যাপ্ত আলু আছে, ওনার আড়তেও পর্যাপ্ত আলু আছে। যদি আপনারা দুইজন বলতেন যে না আমাদেরকে যৌক্তিক মূল্য দেন, উনি আরেকটা ব্যাপারে আড়তে ট্রাই করতো আলু দেওয়ার জন্য, ওই আড়তদারও যদি বলতো না যৌক্তিক মূল্য দেন, তখন উনি আলু নিয়ে কি করতেন? স্যার আমরা আপনারা যদি সবাই পারস্পরিক সহযোগিতা করে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতেন, ওই ব্যাপারে আলু কি গুদাম করে রাখতে পারতেন দীর্ঘদিন? না না আমি জানি তো আমার এখানে দুটো আরেক জায়গায় হয়তো আরেক জায়গায় যার কাছে বিক্রি করতো, উনিও যদি সেম প্রক্রিয়ায় আসতো। মাঝখানে আমার লস হইতো, আপনার ঘর ভাড়া 33,000 টাকা, 2 দিন বন্ধ থাকলে মনে করেন 6,000 টাকা লস। আমার লেবার লুবার আপনি তো এই ঘর ভাড়া 1 বছর আগেও তো এই মূল্য দিতেন ঘর ভাড়া, তো ওটার সঙ্গে এটার সম্পর্ক এখন কি হলো তাহলে? যদি ব্যাপারীদেরকে আমার চাপ দেয় যে আমাকে 50 টাকা মাল দিতে হবে, ব্যাপারী মাল দিবে না। কতদিন দিবে না? না আমাদের সাথে ব্যবসায়ী করবো না। যে কয়দিনে কতদিন ব্যবসা করবে না? বাংলাদেশে বসবাস করবে সে, স্টক করে বাজারের সিন্ডিকেট তৈরি করে মূল্য বৃদ্ধি করবে, আর সে বলে দিল ব্যবসা করবেন আপনাদের সঙ্গে, আপনারা ভয় পেয়ে গেলেন? এই সক্ষমতা কি তার আছে? এটা তো মনে করেন চুক্তির সঙ্গে তো সবাই করতে হবে সারা বাংলাদেশ একটা। তা আমরা তো এই আপনাদের এই আড়তদারদের যারা আছে, আপনারা শুরু করতেন, আপনাদের দেখার পরে কারণ বাজার বা শ্যামবাজার শুরু করতো, আপনারা তো এগুলো করছেন না। চেষ্টা করতে স্যার, যদি আমরা তো সামনে পরিচিত বলবো আপনারা আলু না আলু স্যার কি করবো না। এলসি আলুটার ডকুমেন্টস দেখান।
এলসি আলুর ডকুমেন্টস দেখান। আজকে আলু আছে স্যার, সেই আলুর ডকুমেন্টস দেখাবেন যেটা 57 করে বিক্রয় করছেন। আমরা 56টা বিক্রি করছি। ঠিক আছে, 56 টাকায় ধরলাম, সেই ডকুমেন্টসটা দেখান। আলু আপনারটাও দেখান। ওই একই ব্যাপার। আমরা বাজার অনুভূতি আমরা মাল বিক্রি করি। যে তার কোথায় যে ব্যস্ত হবে তা না। আচ্ছা, আসলে যে বাজার 60 টাকায় তো 60 টাকায় বিক্রি করতাম। না, আপনারা এই বাজারে যারা আছেন আপনারা কারা? আচ্ছা। আপনারা তো ব্যাপারী না, আর ওতে কাজ করেন? ঠিক আছে, মাল কিনে আর যাই বিক্রয় করেন, হোটেলে জমা নিয়ে যান। 57 টাকার আলু। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।